ভালো লেগেছে। সবাই বলছিল যে দিনের আলোয় দেখতে পারবো না, চাঁদের আলোয় দেখতে পারবো, কিন্তু আমরা সূর্যের আলোতেই দেখেছি। সূর্যের আলোতেই দেখেছি, দর্শন করেছি। পুরো খেতে বসেছে। এই যে ফার্স্ট সে হাই। ওই যে লঙ্কা পেয়েছেন তো আপনারা? পাইনি। রাধে রাধে, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত। চলুন, হাঁটু মাথা দিয়ে আগের ভিডিও শেষ করেছিলাম। ভিডিও শেষ করেও সেই কথায় আছে না, শেষ হয়েও হইল না শেষ, সেরকমই করেছিলাম। কমেন্ট করেছিলেন যে শেষটা কীরকম আচানক হয়ে গেল, মানে অকস্মাৎ হয়ে গেল আর কি। যাই হোক, শেষটা ওরকমই ভালো, যাতে পরের পার্টের জন্য আপনারা অপেক্ষা করতে ভালো লাগে। একটা মানে কি বলবো, একটা মনের মধ্যে কাজ করে যে পরের ভিডিওতে কি আসছে, তাই না? তো এখানে হাঁটুমাথা টেম্পলের সামনে পাহাড়ে উঁচুতে উঠলে পুরো 360 ভিউজ দেখা যায়। এখানটা আমি মাঝখানটা দাঁড়িয়েছিলাম। আমার না উঁচু থেকে নিচের দিকে তাকাতে না খুব ভয়, খুব একটা কিরম বাজে ফোবিয়া, এখনও অবধি সেটা কাটিয়ে উঠতে পারলাম না। এত পাহাড় ঘুরলাম, কিন্তু এই ভয়টাকে আমি এখনও অবধি কাটিয়ে উঠতে পারিনি। আমার নিজেও ভিডিওটা দেখে হাসি পাচ্ছে। কিন্তু এখানের পরিবেশটা অসাধারণ, এত ভালো লাগলো উঠে পুরোটাই ঘুরে। এই যে দেখুন, পুরো হিমাচল প্রদেশের সৌন্দর্যতা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্যতা। যেমন ভয়ঙ্কর তেমন সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি। এখানে আমরা সবাই মিলে আমাদের ট্যুরের গ্রুপে মোট 32 জন আমরা মেম্বার ছিলাম। তারপরেও যারা ম্যানেজার, যারা রাঁধুনি, যারা সামলেছেন, তারা সব মিলিয়ে আরও বেশি জন, আরও কিছু জন ছিলেন। মোট আমাদের 4টে গাড়ি ছিল, কিন্তু সবাই তো আর ওপরে উঠে আসেনি। যারা যারা আমরা গ্রুপ ট্যুরে এসেছিলাম তারাই ওপরে এসেছিলাম ওই গাড়ি করে, মোট 32 জন। তো এখানে দেখুন এই মোষগুলো যাচ্ছে পাশ দিয়ে, আমরা সব মজা করছিলাম। ভয়েসটা দিতে পারলাম না। তো চলুন, এরপরে পরবর্তী পার্টগুলোতে কিছুটা মজা আছে। মানে মজা মানে মানুষ যদি মিশতে জানে না, যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব ভালো পারবে, সেটাই দেখুন একটু। गान করে আছিস বল কি কথা। दिल्ली वाली घर नहीं, कोलकाता वाली घर छोड़ छाड़ के आई हूँ। अभी हिमाचल में हूँ। चलो এখানে খাবার সবাই খেতে বসেছে, দেখাই। হোটেল খেতে বসেছে, না না নিয়ে চলে যা। আমাদের টিম পুরো খেতে বসেছে। এই যে ফার্স্ট সে হাই। ওই যে লঙ্কা পেয়েছেন তো আপনারা? পাইনি। আপনারা লঙ্কা পেয়েছেন? পেয়েছেন? এই যে লঙ্কা পেয়েছেন? একদম পেয়েছেন। এই যে পাতে পাতে লঙ্কা। ঠিক আছে তো সব কিছু? ঠিক আছে। চলে গেল? ঠিক আছে, একদম খাওয়া দাওয়া ঠিক আছে তো? ঠিক আছে, এই তো ঠিক আছে। সবাই লজ্জা পাচ্ছে, কিন্তু লঙ্কা দেওয়া হয়নি বলে সবাই লজ্জা পাচ্ছে। এখানে লঙ্কার থালা বসানো আছে, চাইলেই পেতে পারেন। এটাই স্মৃতি হয়ে থাকবে তো, এটাই তো থাকবে। पिछले जन्म में शुरुआत है। पहले चुरा जूते नहीं चुराएंगे, इसको खुद उठा कर लेकर अभी चलो। हो गई बात, क्या कराओगे? झाड़ू पोछा बर्तन वो तो यहाँ पे भी कर रहा हूँ, वहाँ नहीं कर रहा हूँ। वो तो यहाँ ही करना पड़ रहा है। केस जॉन्डिस।
अच्छा लगा आपसे मिलकर पिछले पिछला जन्म का भाई शकल मिल रही हूँ ये क्या चीज़ है? क्यों नहीं मिल नहीं रही कहीं आप अदला बदली नहीं कर लेंगे तो अरे खाना खाने जाएंगे आप चलो अभी हम गाड़ी छोड़ देते हैं इसको ले जाओ साथ में देखो देखो अभी কেমন লাগলো সবার সাথে মজা করলাম। প্রথমটাতে মজা করেছি আমাদের নিজেদেরই গ্রুপের মেম্বারদের সাথে, আর দ্বিতীয়টা যেটা দেখেছেন ওটা কিন্তু আমাদের পরিচিত কেউ ছিল না। হঠাৎ করেই আমরা যেখানে খাবার জন্য দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা আমরা খাবার জন্য দাঁড়িয়েছিলাম, তো ওখানটাতে হঠাৎ করেই একটা গাড়ি মানে টেম্পো ট্রাভেলার বাস এসে দাঁড়ালো আর কি। তো ওনারা দেখে আমাকে দেখে হাসলেন। তো আমাদের গ্রুপেরই একজন সুমন্ত সে আর কি বললো তোমাকে দেখে হাসছে কেন, আমি বললাম হয়তো আমার পরিচিত। তো নেমে ওনারা এত মজা করেছেন সেটা তো দেখতেই পেলেন। ওর ক্যামেরার বাইরেও আরও অনেকক্ষণ ধরে মজা করেছেন, মানে সেটা আর বলে বোঝানোর মতো না। আর এখানে গান চলছিল, ড্রাইভার দাদার জন্য मैं निकला गड्डी लेके গানটা চালিয়েছিলাম। তো এখানে সবাই নাচ গানা মানে অস্থির ব্যাপার আর কি, মানে ড্রাইভার দাদা আর কি অস্থির ব্যাপার হয়ে গেছিলেন আমাদের ওপর। কিন্তু কি করব বলুন, ওনারও তো একটু আনন্দের প্রয়োজন, আর আমাদের সবাইয়েরই। আমরা প্রায় 12-14 জন ছিলাম এই গাড়িটায়, মোট 4টে গাড়ি ছিল। তো আমাদের এই গ্রুপটা আমরা এই গাড়িটাকে আর কি ছাড়তে পারিনি, মানে আমাদের গ্রুপের মেম্বারগুলো আমাদের গাড়ির আমাকে ছাড়তে পারিনি, কারণ আমি সব থেকে বেশি মজা করতে ভালোবাসি, মজায় থাকতে ভালোবাসি। পরিবেশের সাথে এই মিউজিক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাস্তার ধারে একধারে পাহাড় আর একধারে খাদ, এখনও অবধি সবুজ দেখা যাচ্ছে। এটা দেখুন এদিকের পাহাড়টা জাল দিয়ে, লোহার জাল দিয়ে ঘেরা আছে যাতে ল্যান্ডস্লাইড না হয়। তাও সামনে গিয়ে আমরা ল্যান্ডস্লাইড পাবো। এই মানে হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশ খুব ল্যান্ডস্লাইড হয়, যেটার জন্য যখন তখন জাম বা গাড়ি আটকে যেতে পারে যে কোনো মুহূর্তে। ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। এই হলো রামপুর, এটা হলো সিমলা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। এখান থেকে যারা শিখন মহাদেব যাত্রা করেন এখান থেকে বাসে করে যায়, যারা মানে হিমাচলের অনেক জায়গাতেই এই রামপুর থেকে বাস পাওয়া যায়, বা পার্সোনাল গাড়ি বা প্রাইভেট কার আপনারা যদি নিতে চান সেগুলোও পাবেন। আর এই দেখুন সামনেই হয়েছে ল্যান্ডস্লাইড, যেটা জেসিবি গাড়ি করে তুলছে। এই যে পাথরগুলো তুলছে সরিয়ে, আর কিছুক্ষণ পর দেখবেন রাস্তা আরও ভয়ানক।
পরপর তো রাস্তা যত উপর দিকে উঠতে থাকবো তত সবুজ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে আর একদম ধূসর পাহাড়। অক্সিজেনের কম তখন থেকেই শুরু হয়। করবো कितना? 100 रुपीज। आके देना दीदी, आओ दर्शन करके आओ, आप वापसी में देना। इधर से आना है ना? यहीं से सीधा अंदर, फिर आपका जूते वगैरह हाँ। खोलने को है, फिर ऊपर जाएंगे आप। अच्छा ओके ओके। जय राधे जय राधे। দেখি কি নিলেন আপনি? जय माता दी। দেখি হরি বল। এই যে হুজুর, এটা হলো হিমাচলের একটি ফেমাস সারহানের ভীমা কালী টেম্পল, যেটা আমরা আজকে দেখতে এসেছি আমাদের দর্শনীয় স্থানের মধ্যে লাস্ট স্থান। আজকের জন্য আজকের দিনের লাস্ট স্থান, হ্যাঁ, দর্শন করতে এসেছি। তো আমি আসলে আর কি দোকানের দিকেই নজর দিয়ে আছি, এটাই হচ্ছে ঘটনা, কিছু মনে করবেন না, ফোকাসটা এইদিকে হওয়া উচিত ছিল। এই ব্যাপার, দোকানে এদিকে চাদর টুপিটা কোত্থেকে নিয়ে নিল? কালকে কিনেছি। জয় মাতা দি। এদিকে এদিকে জুতো। ওয়াও ওয়াও আর্কিটেকচার। এই সাইডে মহাদেবের দর্শন করে তারপর মায়ের কাছে যাবো। জয় ভোলে জয় ভোলে জয় ভোলে জয় ভোলে। হর হর মহাদেব। জয় মাতা দি। এই যে আমার মহাদেব এখানে বসে আছে। বলো। নন্দী মহারাজ। এখানে দেখুন ভীমাকালী মন্দিরে ঢোকার আগে শিবের মন্দির ছিল, শিব মহাদেবের দর্শন করে তারপর ঢুকছি। এখানে কি লেখা আছে দেখুন, সকল তীর্থযাত্রীদের বিনীত নিবেদন করা হচ্ছে যে শালীন পোশাক পরে মন্দিরে প্রবেশ করুন, যেটা সকল তীর্থযাত্রীদেরই উচিত শালীনতার সাথে মন্দিরে প্রবেশ করা। এবং এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে ছেলেদের মাথায় টুপি বা রুমাল দিতে হবে, মেয়েদের মাথায় ওড়না বা ওখানে টুপি রুমাল রাখা আছে, যে কোনো মাথায় ঢাকা দিয়ে অবশ্যই মন্দিরে প্রবেশ করতে হবে। এই একটা ধাপ পেরিয়ে এলাম, এই একটা ধাপ, এর পরেও আর একটা ধাপ আছে, তারপরে আরেকটা ধাপ আছে, তারপরে ওপরে গিয়ে মন্দির, মানে এর পরের ধাপটাতে গিয়ে জুতো মোজা মোবাইল সমস্ত কিছু রেখে দিতে হবে, দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে ক্যামেরা ফোন অ্যালাউ। এরপরে গিয়ে প্রবেশ করছি মন্দিরের সামনে আরেকটা, মানে পাহাড়ের উপর মন্দির তো অনেকটা জায়গা ভেঙে 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 উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি ভেঙে।
না, বয়স্কদের জন্য সেরকম কোনো সমস্যা হবে না, কারণ আমাদের সাথে অনেক বয়স্ক কাকু কাকিমা সবাই গেছিলেন, সবাই উঠেছেন। এখানে এসে এখানে জুতো খুলে রাখতে হবে এবং মোজাটাও খুলে রাখতে হবে, আর লকার করা আছে যেখানে মোবাইল ক্যামেরাগুলো রাখতে পারেন। এই যে মন্দির বাঁদিকে যেটা, সেটা হলো মন্দির। মাঝখানে ভিতরে ছোট্ট ছোট্ট সিঁড়ি আছে, সেই ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। পূজার সামগ্রী আপনারা বাইরে থেকেই কিনে আনতে পারেন। আর এই যে এখানে টুপি, রুমাল সমস্ত কিছু রাখা আছে। আর যার সাথে ওড়না থাকবে সে তো মাথাতে ওড়না দিয়েই যাবে। এই হচ্ছে ব্যবস্থাপনা। মন্দির চত্বরটা খুব সুন্দর, আর অনেক দিনের পুরনো মন্দির, বেশ পৌরাণিক ব্যাপারটা বেশ সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আর তার সাথে তো চারপাশের প্রকৃতি আরও বেশি সুন্দর। এখন উঠলো, লাস্টে উঠলো। হ্যাঁ, ব্যস্ত ছিল। আচ্ছা এবার বলুন, আপনি কিছু বলবেন? মন্দির দর্শন করলেন, বলুন। না, খুব ভালো লেগেছে। সবাই বলছিল যে দিনের আলোয় দেখতে পারবো না, চাঁদের আলোয় দেখতে পারবো, কিন্তু আমরা সূর্যের আলোতেই দেখেছি। সূর্যের সূর্যের আলোতেই দেখেছি, দর্শন করেছি। এগুলো ছাড়বে, আমি কনফার্ম এইগুলোর ভিউয়ারশিপ 1 মিলিয়ন হবে। তুমি একটা নামে খোলা আছে কি? হ্যাঁ, খোলা আছে। পেছনে সুন্দর গোলাপ আছে, হোয়াইট রেড সব। তো সুন্দরই হয়, তার সাথে আমিও তো সুন্দর। হ্যাঁ, শুধু গোলাপটাকেই দেখছো কেন? আমাকেও দেখো। আমাকে কোনোদিন এরকম প্রশংসা করেছে যে আমি সুন্দর? নাই বা হলাম সুন্দর, কিন্তু করতে তো পারো প্রশংসা, তাই না? এইদিকে এই তো এখানে নেই বলছে কি, এখানে কিছু তো আছে একটা। হ্যাঁ দেখো, একবার আলোটা জ্বালো, ফ্ল্যাশটা দাও। এর ভিতরে একটা ছোট গুহা আছে। ওই দেখো ছোট্ট দেখা যাচ্ছে, ছোট একটা গুহা আছে। কিছু একটা ব্যাপার আছে এইটা দিয়ে নিচে কাঠের কাজগুলো খুব সুন্দর করেছে, মানে এই যে এই ইউনিক পিসগুলো এটা দেখবে না বলছে। দেখো ভোলেনাথ আছে এখানে, ঘন্টি ফন্টি সবই আছে তো। দেখো এটা তো নয়, বুঝলাম এইগুলো। এইটা আমি নতুন দেখছি, এটা কি জিনিস? এইটা কি জিনিস? এইটা এই জিনিসটা কলসির মতো নাকি? কিছু বুঝতে পারা যাচ্ছে না, এটা কি জিনিস? চলো না, তুমি সামনে এসো না। এই তো এটা দিয়ে আবার উঠে যাওয়া যাবে। তো আগেটায় দেখলেন মন্দিরের চারিপাশটা মাস্টারমশাই আর আমাদের সাথে আরেকজন ছিল সুমন্ত, সে দুজনে মন্দিরের চারিপাশটা ঘুরে রিসার্চ করে কি কি বার করলো। মন্দিরের পূজার মনে হচ্ছে ওইগুলো বাসন ছিল, তার সাথে একটা বেশ মানে জায়গা অন্দরমহল টাইপ হবে হয়তো কিছু, আমার জানা নেই, কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। জায়গাগুলো ওরা দুজনে রিসার্চ করে অনেক কিছু বার করলো, আর যেগুলো জিজ্ঞাসা করলো একটু উত্তর দেবেন যে এই জিনিসটা কী। আর সামনেই আছে তুষার ঢাকা পাহাড়, এত ভালো লাগছে। এই ভীমাকালী মন্দিরের চারিপাশের পরিবেশটা এত সুন্দর। এরপরে আপনাদেরকে দেখাবো এখান থেকে শ্রীখণ্ড মহাদেব। হিমাচলে 3টে কৈলাস কিন্তু অবস্থান করছে। এখানে মাস্টারমশাই একটু হিমাচলি সাজার আর কি চেষ্টা করেছে, টুপিটা পরে যেহেতু গেছিলো ভিডিওটা তুলে নিয়েছে। মন্দির দর্শন হয়ে আমরা নিচে নেমে এলাম। আজকের ভিডিও তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষে শ্রীখণ্ড মহাদেবের দর্শন দিয়ে ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।